পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি সতর্ক করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা একটি যুদ্ধ ঘোষণা করার সমান হবে। মঙ্গলবার ১৩ মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি দুই দেশের মধ্যে পানি সংকটের সমাধান না হয় তাহলে এই অবস্থা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন-এ খবরটি প্রকাশ করেছে। সাক্ষাৎকারে পানি সংকটের পাশাপাশি দার ভারতীয় সীমান্তে গত ৭ মে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে চালানো আক্রমণের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি জানান, পাকিস্তান কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা রাখে না। তার ভাষায়, ইসলামাবাদ কেবল আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রতিক একতরফা চুক্তি স্থগিতের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। পানি সমস্যার পাশাপাশি দার ভারতের সামরিক অভিযানের ব্যাপারেও মন্তব্য করেছেন, যিনি ভারতীয় সামরিক বাহিনীকে একটি যুদ্ধ এবং কাশ্মীর অঞ্চলে ভারতের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা বলে অভিহিত করেন। তবে তিনি সাফ জানিয়ে দেন, পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না। তিনি আরও বলেন, এমন সময় আসে যখন আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা জানি আমাদের সামরিক শক্তি যথেষ্ট শক্তিশালী, আমরা তাদের পরাজিত করতে পারব। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে দার সতর্ক করেছেন যে পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা এখনও শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আলোচনা শুরু করবে।